নাহমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা লা ইউমিনুনা বিল গায়ব। আজকে আমরা ইসলামের একটি বিষয় ঐতিহাসিকভাবে জানব। সেটি হলো কোরআন, পবিত্র আল কোরআন কে বাংলায় অনুবাদ করেছে। এই বিষয়টি অনেকে হয়তো ভারত বাংলাদেশের আমরা 90% মানুষ এটা ভুল ব্যাখ্যা জানি, ভুল কথাটাই আমরা জানি। আসলে 1836 ইংরেজিতে মাওলানা মৌলভী নঈমুদ্দিন পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন। যেই ভুল কথাটা আমরা জানি সেটা হলো ব্রাহ্মণ গিরিশচন্দ্র সেন কোরআন অনুবাদ করেছিলেন। এটা সঠিক না, এটা একটা মিথ্যা কথা। 1836 ইংরেজিতে মাওলানা মৌলভী নঈমুদ্দিন যখন কোরআন অনুবাদ করেন তখন গিরিশচন্দ্র সেনের বয়স ছিলেন 1 বছর। বিভিন্ন কারণে মুসলিমরা বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক কারণে, বিভিন্ন কারণে তখন সেটা প্রকাশ করতে পারেননি। যে কারণে 1886 ইংরেজিতে ব্রাহ্মণ গিরিশচন্দ্র সেন মাওলানা মৌলভী নঈমুদ্দিনের কোরআন শরীফের যে অনুবাদটি করেছেন বাংলায়, সেটি তিনি প্রকাশ করেছেন মাত্র। তিনি প্রকাশ করে ওই প্রকাশে যে টাকাগুলো এসেছিল সেই টাকা দিয়ে তিনি ব্রাহ্মণ ধর্ম শক্তিশালী করার জন্য প্রচার করেছেন এই টাকা দিয়ে। আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমি চ্যালেঞ্জ করেই বলতে চাই, এই সত্য ইতিহাসটি ইচ্ছা করলে সারা বাংলাদেশে, ভারতে, সারা বিশ্বের মসজিদে ইচ্ছে করলে ইমামগণ শুক্রবার নামাজের, জুম্মার নামাজের পরে এটা সংশোধন করতে পারতেন। কেন করেন না একমাত্র আল্লাহ জানেন। ইসলামের ভুল ইতিহাসগুলো সংশোধন করে সত্যগুলো উপস্থাপন করলে মানুষ সঠিক এবং সত্য ইতিহাসটাই জানবে, এটা উচিত। আমি চ্যালেঞ্জ করে বললাম, যদি এই বিষয়ে কারো কোনো দ্বিমত থাকে, যে কোনো আলেম, সারা বিশ্বের যে কোনো মুসলিম জ্ঞানী মানুষ আমার এই কথাটা চ্যালেঞ্জ পারলে করেন, আমি সত্য কথা বলেছি। তাহলে আমরা কি জানলাম? 1836 ইংরেজি সালে মাওলানা মৌলভী নঈমুদ্দিন কোরআন শরীফ অনুবাদ করেছিলেন, আর সেটা প্রকাশ করেছেন 1886 ইংরেজিতে গিরিশচন্দ্র সেন। তিনি প্রকাশ করেছেন, তিনি অনুবাদ করেননি। একজন প্রকাশকের দায়িত্ব প্রকাশ করা, একজন অনুবাদকের দায়িত্ব সেটা অনুবাদ করা। যাই হোক, আমরা একটা বিষয় জানলাম। এই বিষয়টি যার যার অবস্থানে মনে রেখে এই সত্য ইতিহাসটি জানার জন্য আপনাদেরকে বা বোঝার জন্য অনুরোধ করছি। আমি অনেকে গানের বিষয়ে বলেন যে আমি একসময় গান করতাম, এখনও টুকটাক গান করি। হ্যাঁ, গানের সাথে ইসলামের কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নেই। মিউজিক, উল্টাপাল্টা বেপরোয়া মিউজিক, নাচানাচি, লাফালাফি, এগুলো নিষিদ্ধ রয়েছে। হামনাথ বা শান্তপ্রিয় সুন্দর গান, এটার বিষয়ে কোনো নিষেধ নেই। অপ্রয়োজনীয় মিউজিক, লাফালাফি, নাচানাচি, উলঙ্গপানা, নোংরামি, এটা নিষিদ্ধ রয়েছে। কারণ এখনও সৌদি আরবে প্রতি ঘরে ঘরে গানের রয়েছে, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। তো আমরা আসলে বাংলাদেশ, ভারতের অনেক বিখ্যাত শিল্পীরা আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে গানের বিষয়ে আমি এই সময়টা ভালো করতে পারবো না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলেছি যে আমি ট্রাই করলে আমি 3 মাসে যারা 30 বছর সাধনা করেন তাদের চেয়ে ভালো পারবো। তো আমি চ্যালেঞ্জে টিকে গেছি। আমার 3টি গান আন্তর্জাতিকভাবে ভাইরাল হয়েছে। কাভি তুম নজর সে, এই গানটি